ক্ষমা করতে শিখে গেলেই বারবার ক্ষত তৈরি হয়, কারণ নরম মাটি আর নরম মন দুটোকেই সহজে আঘাত করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে কিন্তু আমি এদিকে বাসি কাজ করে নিচ্ছিলাম, মানে কোন কাজ রেখে কোন কাজ করব এরকম অবস্থা। তো ভাবলাম যে উঠানে অনেক পাতা পড়েছে, উঠানটা আগে ঝাড়ু দিয়ে নিই। তো এদিকে কিন্তু আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর উঠানে দেখতে পাচ্ছেন বেশ ঘাস হয়েছে, তো ঘাসগুলোকে তুলবো করে আর তোলাই হয় না। তো দেখা যাক কবে তোলা হয় আর কি। আর এদিকে কিন্তু আমি পাতা পড়েছিল আর কি, এই সাইডে কিন্তু একটা পেয়ারা গাছ আছে, আবার রুমের ওই সাইডে একটা কাঁঠাল গাছ আছে। এগুলো কিন্তু পাতা বাড়ির ভিতরে চলে আসে, এর জন্য তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি উঠানটা ঝাড়ু দিয়ে এসে ভাবলাম যে ডিম ভেজে নেই। আর আমি রাইস কুকারে অলরেডি ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম ভাজি করে নেব। আজকে সকালে এই ডিম ভাজি দিয়ে খাওয়া হবে আর কি, বেশি কিছু করব না। তো সকালে ওরকম খাওয়াও হয় না, এর জন্য বেশি কিছু করতেও চাই না। আর এদিকে কিন্তু আমার ভাত প্রায় হয়ে গেছে, আর আমি কিন্তু সকালে সবসময় ভাত রান্নাও করি না, এক এক সময় মন চাইলে রান্না করি আর না চাইলে নাই। এইদিকে আমার ভাত হতে থাক, আর এইদিকে ভাবলাম যে যে কাপড়গুলো ভিজা ছিল আগের দিনে সেই কাপড়গুলো বের করে নেই। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি গরুর মাংস নরমালে রেখে দিয়েছিলাম, যে ভাবছিলাম একটু যেন জমাটটা ছাড়ে। তো এখানে কিন্তু জমাট একটু ছাড়েনি। তো যাই হোক, এদিকে আমি পানি দিয়ে নিচ্ছি যেন বরফটা ছেড়ে যায় আর কি। আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। এটা কিন্তু দুপুরের আগ দিকে আর কি। আমার কিন্তু সকালে খাওয়া দাওয়া শেষ করে কাজবাজ শেষ করে আমি অনেকক্ষণ বসেছিলাম আর কি। তো যাই হোক, এইদিকে আমি আলু পেঁয়াজ এগুলো সব কিন্তু আমি অফ ক্যামেরাতেই কোটা বাছা করে নিয়েছি আর কি। এদিকে আলু আর রসুনের কোয়া এগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, মাংসের ভিতরে দিব, এর জন্যে গরু মাংসটা রান্না করব আর কি। অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, আর সেম তেলে মাংসটা রান্না করে নিব। তার জন্য কিন্তু আমি জিরা, দারচিনি, এলাচ এগুলা কিন্তু দিয়ে দিয়েছি ফোড়নে, আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। দিয়ে ওইদিকে হতে থাকা, আর এদিকে দেখুন আমি কিন্তু মাংসটা ধুয়ে নিয়ে এসেছি, আর আলু তো ভেজেই রেখেছি আগেই। তো যাই হোক, এদিকে কিন্তু আমার পেঁয়াজ হয়ে যাওয়ার পর আমি বাটা মশলা, তারপরে গুঁড়ো মশলা যা লাগে সবগুলাই কিন্তু আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি। গরুর মাংসটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব, আর গরুর মাংসের ভিতর থেকে কিন্তু পানি উঠে যাবে। তো এদিকে কিন্তু ওইদিকে আমার গরুর মাংসটা হতে থাক, আর এদিকে আমি পোলাও বানাবো। এর জন্য কিন্তু আমি চাউল মেপে নিয়েছি, এই পলির ভিতরে রেখে দিয়েছিলাম। তো ওটির ভিতর থেকে মেপে নিয়েছিলাম যে আদৌ কতটুকু আছে, মানে 2 জায়গাতে ছিল তাই। তো বাটিতেও কিছু ছিল, পলিতেও কিছু ছিল। তো মনে ছিল না যে কোনটায় কতটুকু রাখছি, তো আমি কিন্তু মেপে নিলাম। তো আমার যতটুকু প্রয়োজন আমার হয়ে যাবে আর কি। আর এদিকে কিন্তু দেখুন আমার কিন্তু মাংসটাও কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। আর তার মানে মাংস কষানোর পরপরই কিন্তু আমি আলুটাও দিয়ে দিয়েছি, কারণ এখন আমি ঝোলের পানি দিয়ে দিব তার জন্যে। তো ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ঢেকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর ঢেকে রেখে দেব বলতে রান্না করে নেব আর কি। তো এখানে আমার কোনো চাপ থাকে না, কারেন্টের চুলা যেহেতু। আর এইদিকে দেখুন আমি রাইস কুকারে কিন্তু আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আমার কিন্তু মাঝে মধ্যেই পোলাও খাওয়া হয় যদি চাউল থাকে আর কি, আর ঝটপট কিন্তু হয়ে যায় রাইস কুকারে। রাইস কুকারের মতো কিন্তু পোলাও আমি অন্য কোথাও আমি রান্না করতে আমার অতটাও সুবিধা মনে হয় না আর কি। আর রাইস কুকারে রান্না করলে এত সুন্দর হয়, একদম পারফেক্ট। আমার কাছে তো বেশ ভালো লাগে, সুন্দর করে আমি কিন্তু রাইস কুকারেও কষিয়ে নিতে পারি। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি রাইস কুকারে মানে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, কষিয়ে বলতে ভেজে নিচ্ছিলাম চাউলটা। তো এদিকে চাউলটা ভেজে নিতেই দেখি মাংসটা আমার প্রায় হয়ে গেছে। তো ওটার ভিতরে গরম মশলা দিয়ে আমি সেটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি রাইস কুকারে পানি দিয়ে রেখে দিলাম, ওইখানে আর কোনো কাজ করতে হবে না।
তো ভাবলাম দেখি অন্য কোনো কাজ করে নেই। এদিকে কিন্তু এগুলা ধনে ছিল, গোটা ধনে, তারপর রাঁধুনি। তো এগুলা কি করব বলেন তো? এগুলা আমি ভাবছি বাড়ির ভিতরে যে ঘাস হয়েছে, ঘাসগুলা পরিষ্কার করে তো ওইখানে দেখি বোনা যায় কিনা, যদি ধনে গাছ হয় আরকি। তো এর জন্য ভাবলাম একটু রোদে দেই, তাহলে একটু ভালো হবে আরকি। তো এটা ভেবেই রোদে দিয়েছি। আর রুমের দেখুন এত বাজে অবস্থা কি আর বলবো। তো এইখানে ২ টো চৌকি দেখতে পাচ্ছেন। রুমেই একটা চৌকি ছিল, আরেকটা চৌকি কিন্তু পরে দিয়েছে সরকারি থেকে আরকি। সরকারি থেকে সবকিছুই দিয়েছে। তো ওরকমভাবে আমার কোনো কিছুই গোছানো হয়নি। তো ভাবলাম একে সবকিছু আমি গুছিয়ে নেই। এদিকে কিন্তু আমার মানে তরকারি, মানে পেঁয়াজ, রসুন, তারপর মসলার ডিব্বা, মানে যাবতীয় জিনিস সব কিন্তু আমি এলোমেলো করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম একে সব গুছিয়ে নেই। দেখতেও ভালো লাগবে, আমার জায়গাটাও মানে উম হবে আরকি। এমনি কিন্তু এলোমেলো হয়ে আছে। তো এই বক্সটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমার এখনও কাজ কমপ্লিট হয়নি। কবে যে করতে পারবো জানি না। তো এটার ভিতরে আমি সবকিছু রেখে দিচ্ছিলাম, আ যতটুকু প্রয়োজন। তো ওটা রেখে দিয়ে ভাবলাম যে দেখি আগে দুপুরের খাওয়া-দাওয়া করে নিই। এখানে এই যে পোলাও আর গরুর মাংস। তো এই ২ টো দিয়েই কিন্তু খেয়ে নেব। আপনাদের ভাইয়া প্লাস আমি দুজনেই খেতে বসে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের ভাইয়াও খেতে বসে গিয়েছে, আমিও খেতে বসে গিয়েছি। তো খাওয়া-দাওয়া শেষ করে কিন্তু কাজে হাত দিব আরকি। তো তারপর দেখুন এদিকে কিন্তু আজকের যে ফ্রেশ সেটা চলে এসেছে। এটা গরুর মাংস, একদিনের খাবার এটা। আর একটা করল্লা, একটা ডিম, আলু, পেঁয়াজ এতটুকুই। তো ওগুলা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি আরকি। রেখে দিয়ে ভাবলাম দেখুন এখান থেকে কিন্তু চৌকি সরিয়ে ফেলেছি। আপনাদের ভাইয়া অফিস থেকে এসে আমার ওই কাজটা করে দিয়েছে। তো আর কাজ তো ও করে দিবে না, কখনোই দিবে না। কারণ ও অফিস থেকে এসে ওরকম সময়ই পায় না। তো যতটুকু করে দিয়েছে এতেই অনেক। তারপর কিন্তু কাজটা আমি সম্পূর্ণ করতে পারবো। তো এদিকে তোশকটা পেরে নিয়েছি, পেরে নিয়ে এদিকে বিছানার চাদরটাও পেতে নিচ্ছি। নিয়ে দেখুন এই সাইডে আমি এক সাইডে অনেক জিনিস রেখে দিয়েছি। ভাবলাম যে না, এভাবে সব জায়গায় এলোমেলো না রেখে এক জায়গাতে রাখি। আমার কিন্তু ২ টো এক আলনাতে আমার কাপড় হয়ে যায়, আর এই আলনাতে ওরকম দরকার নেই। তো ভাবলাম এখানে সব জিনিস একে গুছিয়ে নেই। তো দেখতে বাজে দেখা গেলেও আমার জিনিসটা গোছানো থাকবে। তো ধীরে সব হবে আরকি। তো এখন মানে বর্তমানে তো চলতে হবে। তো সেটা ভেবেই কিন্তু আমি সব জিনিস এক জায়গায় রাখছি। আর দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমি ফ্যান চালু করে দিয়ে আমি ঝাড়ু দেওয়ার চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন পলিটা কিন্তু কোনোভাবেই যাচ্ছে না। আমি তখনও বুঝতে পারছিলাম না যে হ্যাঁ, এরকম হচ্ছে কেন? পরে তাকিয়ে দেখি আমি তো ফ্যানই অফ করে দেইনি। তো যাই হোক এদিকে কিন্তু সবকিছু গুছিয়ে নিয়েছি। পুরা রুমটা দেখাচ্ছি। এক সাইডে আমি রান্না করি আর এই সাইডে একটা দরজা আছে। তো এই দরজা থেকে দেখলে চৌকিটাই আগে দেখা যাবে। তো যাই হোক আমার পুরো রুম গোছানো শেষ। তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।